سيدنا مولانا আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা নর নবী কে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার নবী আছেন মদিনা সেটা ইমানদারের ঠিকানা আমরার নবী আছেন সেটা ইমানদারের ঠিকানা এই রে পাগল মন রে বসাইলে বসে না বন্ধু মনে বসাইলে বসে না আমরার মন যেতে চায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী তোমার মেরাজ আরশে প্রেমের আল্লাহ গোপনে নবী তোমার মেরাজ আরশে প্রেমের আল্লাহ গোপনে আমরার মেরাজ তোমার শোনে আমরার মেরাজ তোমার শোনে কবে দয়াময় করিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 কেফারিতে বুঝিতে তোমার শাওয়ান আল্লাহ সুবহান কেফারে বুঝিতে তোমার শাওয়ান মারহাবা আল্লাহ কেফারে বুঝিতে তোমার শাওয়ান আল্লাহ সুবহান কেফারে বুঝিতে তোমার শাওয়ান মারহাবা আল্লাহ 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 তুমি জিন্দা
জিন্দাকে মারিতে পারো মরার পরে জীবন দান তুমি জিন্দাকে মারিতে পারো মরার পরে জীবন দান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ সুবহান কে পারে বুঝিতে তোমার শান মারহাবা আল্লাহ 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 আদমের বানাইয়া তোমার কুদরতে পিতা সারা পুত্র দিলা মরিয়মের ঘরেতে মারহাবা আল্লাহ আদমের বানাইলে তোমার কুদরতে পিতা বিনে পুত্র দিলা মারিয়মের ঘরেতে এসব তোমার লীলা খেলা এসব তোমার লীলা খেলা কুরআনে প্রমাণ কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ সুবহান কে পারে বুঝিতে তোমার শান মারহাবা আল্লাহ 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 তুমি জিন্দাকে মারিতে পারো মরার পর জীবন দান জিন্দাকে মারিতে পারো মরার পর জীবন দান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ সুবহান কে পারে বুঝিতে তোমার শান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে দুনিয়ার নানান অশ্লীল কাজ কর্ম থেকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মুনিবের দরবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাত আর সালাম ওই নবীজি নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, উম্মতদেরকে তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, সুপারিশ করনে ওয়ালা, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একটা মাস আমাদের সামনে উপস্থিত, অর্থাৎ যেই মাসটা চলতেছে পবিত্র রজব মাস, অনেক ফজিলতের মাস, অনেক নিয়ামতের মাস। যখন রজব মাসের চাঁদ উদিত হইত, তখন আমার আপনার নবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আল্লাহ, পবিত্র রজব মাসের নিয়ামত আর বরকত, শাবান মাসের নিয়ামত আর বরকত ফজিলত আমাদেরকে দান করো। যেটা বলি সুবহানাল্লাহ। আবাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও মহব্বতে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রজব মাস আর শাবান মাসের নিয়ামত আর ফজিলত আমাদেরকে দান করো, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা লম্বা করে দাও। কারণ রমজান মাস অতি গুরুত্বপূর্ণ একটা ফজিলতের মাস। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার আপনার পিয়ারা নবীজির মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, রজব মাস আমি আল্লাহর মাস, শাবান মাস আপনাকে দান করলাম।
আমার আপনার নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব, আপনার চেহারা মলিন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। রজব মাস আমি আল্লাহর মাস, শাবান মাস আপনাকে দান করলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রমজান মাস দান করে দিলাম। যেটা বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল রজব মাস, শাবান মাস, রমজান মাস অতি গুরুত্বপূর্ণ ফজিলতের মাস। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি আল্লাহকে ডাকবো, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে আমরা নিয়ামত প্রার্থনা করব। এই মাসের পরেই চলে আসবে শাবান মাস, তারপরে চলে আসবে আমাদের কাছে রমজান মাস। এই মাসের মধ্যে গত বছর অনেক মুসল্লিরা, অনেক মানুষরা উপস্থিত ছিলেন। আজ অনেক মানুষরা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করেছেন, মায়া করেছেন বিদায় আমরা এখন পর্যন্ত জীবিত আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা বলতাম, হে আল্লাহ, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। এই রজব মাস অনেক ফজিলতের মাস, যেই মাসের মধ্যে আমার আপনার পিয়ারা নবী রহমাতুল লিল আলামিন নবীজি সশরীরে মহান রব্বুল আলামিনের দরবারও মেরাজ শরীফের মধ্যে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিন্তু মেরাজের মাস, অনেক ফজিলতের মাস, যেই মাসের মধ্যে আমার আপনার নবী উর্দু ভ্রমণে আল্লাহর কাছে সাক্ষাৎ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে দাওয়াত দিয়ে আর আজিমে নিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা বলেছেন, হে আল্লাহ, আপনাকে দেখতে চাই, আপনাকে দেখার জন্য বড় ইচ্ছা ছিল, কিন্তু আমার আপনার নবী এমন কথা বলেন নাই। আমার আপনার নবীকে দেখার জন্য, নবীজিকে সাক্ষাৎ করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি নিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর, জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বললেন, মালিক রব্বি আরিনি, হে আল্লাহ, আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাউ তারানি, হে মূসা, তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না, কারণ আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি সইতে পারবে না, তুমি দেখতে পারবে না। মূসা নবী বলল, ওগো মালিক, আমি আপনাকে দেখতে চাই, কারণ অনেকবার না দেখিয়া আপনার সঙ্গে আমি কথাবার্তা বলেছি ইলহামের মাধ্যমে, কিন্তু দেখার বড় ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারি নাই। কিন্তু মনের মধ্যে বড় যন্ত্রণা, মনের মধ্যে বড় আশা, আপনি মালিকের সঙ্গে দেখা করব। আল্লাহর পয়গম্বর মূসা নবী যখন এইভাবে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে প্রেমের একটা কালেকশন লাগাইয়া দিলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি দেখতে চাও, তাহলে তোর পাহাড়ের মধ্যে চলে এসো। ওই তোর পাহাড়ের মধ্যে আমি আল্লাহ, তুমি মূসার সঙ্গে দেখা করব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বলল, রে মূসা, আমি আল্লাহর 70,000 নূরের পর্দা, আমি আল্লাহর 70,000 নূরের পর্দা অতিক্রম করিয়া তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না, নূরের তাজাল্লি সইতে পারবে না। মূসা নবী বলেন, হ্যাঁ আল্লাহ, আমি পারবো, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, তুমি নূরের পর্দাটা উত্তোলন করো,
যেই মাত্র মুসা নবী একটা নূরের পর্দা উত্তোলন করলেন, আমার আল্লাহ নূরের তাজাল্লির 70,000 নূরের পর্দা অতিক্রম করে জাররা পরিমাণ যখন নূরের প্রকাশটা ছেড়ে দিয়ে দিলেন, ওই জাররা পরিমাণ নূরের প্রকাশের কারণে ওই তুর পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লির কারণে তুর পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। ওই তুর পাহাড়টা 16টা টুকরা হয়ে গেল। 15টা টুকরা আমার আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে ঘেরাও করে দিয়ে দিলেন, ফেরেক মেরে দিলেন পৃথিবীটার মধ্যে। কিন্তু একটা টুকরা রয়ে গেল। ওই একটা টুকরার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ওই একটা টুকরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই ছাইগুলা বালি হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী যখন হুঁশ ফিরে আসলো, উনি যখন সচেতন হয়ে গেলেন, মুসা নবী ডাক দিয়ে বললেন, মালিক, ও আমার আল্লাহ, কিছুক্ষণ আগে দেখলাম তোর পাহাড়টা ভালোই আছে, এখন দেখতেছি তোর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখানের মধ্যে একটা অংশ রয়ে গেল, আর বাকি অংশগুলা কোথায় গেল? আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ তো বলেছিলাম তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না, নূরের তাজাল্লি সইতে পারবে না। আমি আল্লাহর নূরের তাজাল্লির কারণে তোর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আর একটা অংশের মধ্যে তুমি রয়ে গেছো। ওই একটা অংশের মধ্যে তোর পাহাড় যখন ছাই হয়ে গেছে, ওই ছাইগুলা মুসা নবীর গায়ের জামার মধ্যে লেগে গেল। গায়ের জামাটা সুরমার রং ধরে নিল। মুসা নবীর পাগড়ির মধ্যে লেগে গেল, পাগড়িটা সুরমার রং ধরে গেল। আমার আল্লাহ তাআলা বললেন, রে মুসা, ওই তোর পাহাড়ের ছাইগুলা তোমার জামার মধ্যে লেগে গেল। মুসা নবী বললেন, হে আল্লাহ, এই ছাইগুলা কেন আমার শরীরের মধ্যে লাগলো? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে মুসা, আমি আল্লাহ ইতিহাস রচনা করব, ইতিহাস রেখে দিব। ওই তুর পাহাড়ের ছাইগুলা আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। আমার আখিরি নবীর উম্মত যদি ওই ছাইগুলা যদি চোখের মধ্যে সুরমা লাগায়, আমি আল্লাহ চোখের পাওয়ার বাড়াইয়া দিব। তারা যদি নিয়মিতভাবে সুরমা ব্যবহার করে, তাহলে তার মৃত্যু আগ পর্যন্ত আমি আল্লাহ চোখের পাওয়ার বাড়াইয়া দিব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য সুরমা ব্যবহার করবেন। সুরমা ব্যবহার করা হয়েছে সুন্নাত, এজন্য সুরমা ব্যবহার করবেন। মুসা নবী আল্লাহর নূরের তাজাল্লি সইতে পারে নাই। মুসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহকে দেখতে পারে নাই। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দান করলেন, এমন একজন নবীর উম্মত আমরা হইতে পারছি রে বাবা। সেই নবীজিকে মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে নিয়ে এসো, আমি আল্লাহর আরশে, আমি আল্লাহর বাড়ি নিয়ে এসো, আমার বন্ধুকে আমি আল্লাহ দেখতে চাই। জিবরাইল, তুমি যখন আমার বন্ধুর বাড়ি যাইবা, এমনিতে তুমি যাইও না, খালি হাতে যাইও না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা, হাজার হাজার রহমতের ফেরেশতা সঙ্গে করে নিয়ে যাইবা। ওই ফেরেশতার হাতের মধ্যে থাকবো সবুজ রঙের পতাকা, তারা স্বাগতম জানাইয়া জানাইয়া যাইব, আহলান সাহলান স্বাগতম জানাইয়া জানাইয়া যাইব। আর জান্নাতের মধ্যে চলে যাইবা। ওই জান্নাত থেকে আমার নবীর জন্য একটা জান্নাতি পোশাক নিয়ে যাইবা, একটা জান্নাতি জামা নিয়ে যাইবা, একটা জান্নাতি পাগড়ি নিয়ে যাইবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার বন্ধুর জন্য জান্নাত থেকে, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ হাজার হাজার বুরাক বানাইয়া রাখছি। ওই হাজার হাজার বুরাকের চাই, ওই হাজার হাজার বুরাক থাকিয়া একটা বুরাক বাইসা আমার নবীর জন্য একটা স্পেশাল বুরাক নিয়ে যাইবা।
জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে চলে গেলেন, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতি জামা মুবারক সংগ্রহ করলেন, পাগড়ি মুবারক সংগ্রহ করলেন। এখন জান্নাতের মধ্যে গেলেন বুরাক আনার জন্য। যাইয়া দেখতেছেন হাজার হাজার বুরাক জান্নাতের মধ্যে রয়েছে। একটার চাইতে আরেকটা স্পেশাল বুরাক, একটার চাইতে আরেকটা স্পেশাল বুরাক দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বললেন আমাকে বুরাক নিয়ে যাওয়ার জন্য। এই জান্নাতের মধ্যে তো হাজার হাজার বুরাক দেখা যায়, এখন আমি আমার নবীর জন্য কোন বুরাক নিয়ে যাইব? আল্লাহ তো বলছেন স্পেশাল বুরাক নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন তো দেখতে একটার চাইতে আরেকটা স্পেশাল, একটার চাইতে আরেকটা স্পেশাল। এখন আমি কোন বুরাক আল্লাহর কাছে নিয়ে যাইব? ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকায়া দেখতেছে সব বুরাকরা খাবার খাইতেছে, জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে রাখছে। একটা বুরাক দেখা যাইতেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, কোনো খাবার খাইতেছে না। জিবরাইল ওই বুরাকের কাছে চলে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করলেন, রে বুরাক, তুমি কেন কান্না করতেছ? তুমি কোনো খাবার খাইতেছ না কেন? অন্যান্য বুরাকরা তো খাবার খাইতেছে, একটার চাইতে আরেকটা শক্তিশালী বুরাক। তোমার গায়ের মধ্যে তো তেমন শক্তিও দেখতেছি না, তুমিও তো তেমন স্পেশাল দেখতেছি না, কিন্তু তুমি কেন কান্না করতেছো? তোমার সামনে তো জান্নাতি খাবার আছে, তাহলে কেন তুমি খাবার খাইতেছো না, কান্না করতেছো কেন? ওই বুরাক আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, মালিক আমার জবানটা খুলিয়া দাও, আমি জিবরাইলের সঙ্গে একটা কথা বলি। মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বুরাকের জবানটা খুলে দিলেন। ওই বুরাক ডাক দিয়ে বলল, জিবরাইল, ও জিবরাইল রে, এই জান্নাতের মধ্যে হাজার হাজার বুরাকরা খাবার খাইতেছে, কিন্তু আমি কেন খাইতেছি না জানোনি? আমার আল্লাহ তাআলা একদিন জান্নাতের মধ্যে বলেছিলেন, জান্নাতের মধ্যে কথা বলেছিলেন আর জানাইয়া দিয়েছিলেন, রে বুরাকের দল, তোমাদের কাছ থেকে একটা বুরাক পাঠাইব আমার বিশেষ মেহমান আনার জন্য, আমার বন্ধুকে রিসিভ কইরা আনার জন্য, তোমার উপরে আরোহণ কইরা আনার জন্য। কিন্তু কোন বুরাককে পাঠাইবেন এটা কিন্তু আমার আল্লাহ তাআলা বলে নাই, যার কারণে আমি নবীজির মহব্বতে কান্না করতেছি। না জানি কোন বুরাক নবীজিকে আনার জন্য চলে যায়, কোন বুরাক ভাগ্যবান বুরাক হবে। আমার নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত আমার অন্তরের মধ্যে নিয়ে আমি কান্না করতেছি, যার কারণে আমি কোনো খাবার খাইতেছি না। আমি নবীজির মহব্বতে দিনের বেলায় প্রতিদিন সারা দিন আমি রোজা রাখি, আর নবীজির মহব্বতে সারা রাত্রের বেলায় আমি সেহরি খাই। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা, সবাই ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা। আমার জীবনে অনেক গুনাহ আছে না নাই? আমাদের জীবনে অনেক গুনাহ, তাই তো হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, জোরে ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার আওয়াজ দিয়া বলুন না মারহাবা। ইন্দিমিন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, মালিক
ওই বুরাকটা আমার পছন্দ হয়েছে। যেই বুরাকটা নবীজির মহব্বতে খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে, যেই বুরাকটা দিনের বেলায় রোজা রাখে, রাত্রের বেলায় সেহরি খায় নবীজির মহব্বতে, আল্লাহ ওই বুরাকটাই আমার পছন্দ হয়েছে। ওই বুরাকটাই আমি নবীজিকে আনার জন্য নিয়ে যাইতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আল্লাহ যা ভাবছিলাম তাই হয়েছে। ও জিবরাইল, আমার বন্ধুর জন্য ওই বুরাকটাই আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক নিয়ে, বুরাক নিয়ে, হাজার হাজার রহমতের ফেরেশতা নিয়ে যখন চলে আসলেন নবীজিকে নেওয়ার জন্য, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা নগরীর পাশে উম্মে হানির ঘরের মধ্যে নবীজি বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। এমত অবস্থায় জিবরাইল যখন চলে আসলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে, জিবরাইল, তোমাকে এমন একজন ব্যক্তির কাছে আমি আল্লাহ পাঠাইতেছি, এমন একজন নবীর কাছে আমি আল্লাহ পাঠাইতেছি, যেই নবী কোনো আদম নবী না, যেই নবী কোনো ঈসা নবী না, যেই নবী কোনো ঈসা রূহুল্লাহ না, এমন একজন নবীর কাছে তোমাকে পাঠিয়েছি। তাকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লাউহ কলম কোনো কিছুই বানাইতাম না। ওই নবীর জন্য আমি আল্লাহ সব কিছু বানাইলাম। ওই নবীর দ্বারের মধ্যে যাইতেছো, নবীর কাছে যাইতেছো, কোন রকম যেন বিয়াদবি যেন না হয়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবী যদি কষ্ট পায়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাইবে। নবীজির জন্য সব কিছু আল্লাহ বানাইলে, নবীকে না বানাইলে আদম বানাইতেন না, নবীজিকে না বানাইলে ঈসা বানাইতেন না, মূসা বানাইতেন না, এমনকি কোনো ফেরেশতাও আমার আল্লাহ বানাইতেন না। আমার আপনার নবীর জন্য সব কিছু সাজাইলেন, প্রেমের খেলা খেলাইলেন। ওই নবীর কাছে জিবরাইলকে পাঠাইতেছেন যেন আমার আপনার নবীকে আল্লাহর বাড়ি মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য। আর তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র নবীজির কাছে চলে আসলেন, উম্মে হানির ঘরের পাশে যখন চলে আসলেন, আয়েশা দেখতেছেন খেজুর পাতা দিয়ে একটা ঘর বানাইছে। ওই খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার ছাদ দেওয়া, খেজুর পাতার বেড়া দেওয়া, ওই খেজুর পাতার ঘরের মধ্যে নবীজি আরাম করতেছেন। আবার চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে, চতুর্দিক দিয়ে বন্ধ করা, কোনো জানালা নাই, দরজা নাই, কোনো কিছুই নাই। জিবরাইল কিভাবে প্রবেশ করবেন? আল্লাহ তো জানাইয়া দিয়েছেন, কোনো কারণে কোনো রকম যেন আমার নবীজির যেন কোনো কষ্ট না হয়, তোমার মাধ্যমে যেন কোনো বেয়াদবি না হয়। এখন জিবরাইল চিন্তা করতেছে কিভাবে নবীজির কাছে আমি চলে যাইব। এখন যদি নবীজিকে আমি ডাক দেই, নবীজি যদি ঘুমের মধ্যে থাকেন, ঘুম থেকে চলে আসলে নবীজির কষ্ট হবে, নবীজির ঘুম ভাঙবে। না না না, নবীজিকে আমি ডাক দেওয়া যাবে না। ইন দ্য মিন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুর পাতার ছাউনির উপর দিয়া ছাদটারে এইভাবে ফাঁক করিয়া জিবরাইল ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে যেইভাবে প্রবেশ করলেন, প্রবেশ কইরা দেখতেছেন নবীজি আরাম করতেছেন, নবীজি ঘুমাইতেছেন। আমার নবী তো ঘুমের মধ্যে না, আমার নবী তো সজাগ। যদিও শরীয়তে নবীজির বাইরের চোখ বন্ধ থাকে গো, নবীজির ভিতরের চোখ খোলা আছে। ওই ভিতরের চোখ দিয়া 7 আসমান 7 জমিন দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদান তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলাল্লাহ, আর একটু মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র প্রবেশ করলেন, প্রবেশ কইরা দেখতেছেন নবী বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কদম মোবারকের সামনে দাঁড়াইয়া রইলেন, কারণ ডাক দেওয়া যাবে না, ডাক দিলে নবীর ঘুম ভেঙে যাবে, নবী যদি কষ্ট পায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইবেন। জিবরাইল নবীর পায়ের কদম মোবারকের সামনে দাঁড়াইয়া রইলেন। হঠাৎ করিয়া গো জিবরাইল নবীকে না ডাক দিয়া জিবরাইলের জিহ্বা মুবারক আমার নবীর কদম মুবারক লাগাইয়া দিছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র নবীজির কদম মুবারকে জিহ্বা মুবারক লাগাইয়া দিলেন, নবীজির ঘুম মুবারক ভেঙে গেল। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি এখানের মধ্যে কি করতেছো? তুমি আবার কখন আসলা? তুমি আমার কদম মুবারকের মধ্যে জিহ্বা লাগাইয়া দিলাই কেন? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনি নবীকে আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলে দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসলে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো দুরুদ নবী সাল্লিওয়ালা, সেই খুশিতে পড়ো দুরুদ নবী সাল্লিওয়ালা। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলে নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো দুরুদ নবী সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো দুরুদ নবী সাল্লাল্লাহু। নূর নবী যায় দিদার খোদা তাআলার কাছে, নূর নবী যায় দিদার খোদা তাআলার কাছে, সেই খুশিতে পড়ো দুরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো দুরুদ নবী সাল্লাল্লাহু। জোরে জোরে বলি মারহাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, সেই নবীর মহব্বতে মেরাজের আলোচনা যদি করি সময়ের পর সময় যাইবে, আলোচনা শেষ হবে না। আর দয়াল নবীজি মেরাজ শরীফের আলোচনা শুনলে আপনি আমার ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মেরাজের আলোচনা শুনলে পরে একটা মুমিন পরিপূর্ণভাবে ঈমানদার হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ